হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের আগের মতো আবারও আপনাদেরকে স্বাগতম। তো শাকিব খানকে দেখতে পারতেছেন প্রিন্সের প্রমোশনের জন্য সে রকস্টার মুভির শুটিং সেট থেকে সে চলে এসেছে এবং দুইটা নায়িকাকে আমরা দেখতে পারতেছি, তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুণ্ডু। তো দুই নায়িকাকে দেখেন তাদেরকে নিয়ে কী বলে এবং আমরা এই নিউজটি শুনি এবং এদের সাথে শাকিব খানের আরও কাজ আসবে কি না তা জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হলো। সো দেখা যাক ভিডিওটি। মিডনাইটে শো হতো প্যাকড আপ থাকে, ভোরে শো হতো প্যাকড আপ থাকে, যার জন্য উদ্দীপ থাকে। যাদের সিনেমা আসলে কিছুই হতো না, অনেক ভুলভাল সিনেমা, অনেক বাজে গল্পের সিনেমাও তাদের সুপার হিট হয়ে যেত শুধুমাত্র ওই মহাতারকাকে দেখার জন্য। আমি ওই গল্প শুনে এসেছি, আর এবার আমি সেটা দেখলাম যে আসলে রাত বাজে 12টা, আপনারা আমাকে এত ভালোবাসেন যে রাত 12টার সময় আনএক্সপেক্টেড আমার ভালোবাসার সব মানুষরা এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি। বাট বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানে 3 মাস চলে গেছে, মানে শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়। কারণ প্রিন্স দিয়ে মানুষের যেই প্রত্যাশা ছিল, দেখেন প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছিল যে, এবং যে গল্প যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এইটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। বাট হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। দেখেন কি বলছে মানুষ, টেকনিক্যাল সমস্যার কথা বলছে, সিজির কাজটার কথা বলছে, বা কালার, এটা তো সময়ের দরকার। বাট সময়টাই ছিল না। ঈদের আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে প্রিন্স রিলিজ দেওয়ার জন্য। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক খেয়ালে রাখবো যে প্ল্যান এ তো ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন রাখে। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেল যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি। এটা আমার নেক্সট ডিরেক্টর প্রডিউসারদেরকেও বলবো। যত যাই বলুক, যে যাই বলুক, প্লিজ যারাই দেখছেন, আমি রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, রিভিউ দেখছিলাম। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। এইরকম যে ভাই আমি আমার পছন্দের মানুষকে হেঁটে যেতে দেখবো, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর এই সিনেমায় দেখো আমার আরেকটা কি কেমন ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। ফারিন, ওরে মাই গড, কি সুন্দরী নায়িকা, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। তারপর আমার একটা নায়িকার তো শুট হয়নি, মিলি, আর আরেকজন তো
তো গাইস কি বুঝতে পারলেন ভিডিওটি দেখে এবং শাকিব খানের এবং দুইটা নায়িকার কথা মানে বক্তব্য, তাদের বক্তব্য আপনারা শুনে কি বুঝতে পারলেন? তো কমেন্ট বক্সে বলেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটিকে।